হ্যালো এভরিওয়ান, শীতকাল তো চলেই আসলো। আর শীতকালের সন্ধ্যায় আমি গরম গরম ঝটপট বানিয়ে ফেললাম ভেজিটেবিল চপ। তো ফার্স্টে এই যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো ঝটপট করে তোমাদের আমি জানিয়ে দিই। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজ বিট, আর নিয়েছি 6টা গাজর। আর এখানে আমি ভাজা মশলা করে নিয়েছি। ভাজা মশলার মধ্যে আমি দিয়ে 6টা এলাইচি, 4টে দারচিনি, আর নিয়েছি জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, আর নিয়েছি শুকনো কাঁচা লঙ্কা। আর এখানে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি আর ধনে পাতা। আগে থেকেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর আমি কড়াতে বিট গাজরটাকে ভালোভাবে ভেজে নেব, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন বিট গাজরগুলো পুড়ে না যায়। আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো সেই জন্য সেদ্ধ করার মতো ভেজে নিয়ে তারপর আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নেব। তো এরপর আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর মটরশুঁটি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেন নেক্সট উপকরণে যেতে হবে। এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেন আমি চলে যাব নেক্সট উপকরণে। তো এরপর আমি দিয়ে দেব ভাজা মশলাগুলোকে। ভাজা মশলাগুলোকে এখানেই দিতে হবে, কারণ আলু দিয়ে দিলে তো ভাজা মশলাগুলোকে ভালোভাবে মেশানো যাবে না। তো এখানে ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ভাজা মশলাগুলোকে বিট আর গাজরের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেন আমরা যাব নেক্সট উপকরণে। কিন্তু নেক্সট উপকরণে যাওয়ার আগে আমাদের কি খেয়াল রাখতে হবে? এই ভাজা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেন আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াতে আলুটা দেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কখন ভাজা হবে তোমরা বুঝবে? যখন দেখবে কড়া থেকে আলুটা ছেড়ে আসছে। তো তারপর আমি অ্যাড করে নিয়েছি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা বাদামগুলোকে। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেন আমি যখন বুঝবো যে হয়ে গেছে, তো তখন আমি নামিয়ে নেব। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আমি আলাদা একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ি। ময়দা আর চালের গুঁড়িটাকে অল্প 1 চিমটি নুন দিয়ে ভালোভাবে জলে গুলে নেব, না পাতলা না ঘন। মিশ্রণটাকে আমি একটা একটা করে চপের আকারে বানিয়ে নেব। বিস্কিটের গুঁড়ো চপের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম ময়দা আর চালের গুঁড়ি দিয়ে, সেই মিশ্রণটাতে চপটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব চপের গায়ে। চপের গায়ে মিশ্রণটি খুব ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর চপটিকে আবার সেই বিস্কিটের পাত্রে তুলে নেব। দেন চপটাকে সেকেন্ডবার খুব ভালোভাবে কোট করে নেব। ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি চপটিকে গরম তেলে ছেড়ে দেব। এবার উল্টে পাল্টে চপটিকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই গরম গরম নামিয়ে পরিবেশন করুন ক্রাঞ্চি ভেজিটেবিল চপ। তোমরাও ট্রাই করতে ভুলো না কিন্তু। চটপট কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন হলো।